শ্রদ্ধেয় যাত্রামোদী দর্শক মণ্ডলীগণ, মঞ্চে উপস্থিত অব্যাগত আপনাদের সকলের জয় মা মনসা মঙ্গলচণ্ডী সম্প্রদায়ের পক্ষ থেকে লুব্ধ জ্যৈষ্ঠ মাসের পুণ্যতিথিতে জানাই প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। তাই বর্তমান পৃথিবীর পঙ্কিলি পরিবেশে পদভস্ত মানুষ ছুটে চলেছে সাংস্কৃতিক শিক্ষা ও সাংস্কৃতিক পিছনে, ভুলে যাচ্ছে তারা বেদ ও পুরাণের কথা। তাই ধর্মকে ফিরিয়ে আনতে আমাদের মা মঙ্গলচণ্ডী গুণকীর্তন একমাত্র সম্ভব। তাই এমন অবস্থায় পূর্ণ মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে আমাদের মা মনসা মঙ্গলচণ্ডী সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করব আজকে আমাদের মঙ্গলচণ্ডী মনসা যাত্রা। আমাদের এই মা মনসা মঙ্গলচণ্ডী সম্প্রদায়ের শিল্পীবৃন্দুর অভিনয় ও গান শ্রবণ করে যদি কোনো নরনারী শিক্ষা অর্জন করতে পারে তাহলে আমাদের শিল্পী জীবন সার্থক ও সুমধুর। আমাদের মঙ্গলচণ্ডী পালা আমাদের প্রথমে সেনে তুলে ধরব শ্যামন্ত সদাগরের ঘোষা মন্দির, তার সঙ্গে দেখবেন আপনারা সীমন্তের বাণিজ্যে গমন, তাদের সঙ্গে দেখতে পাবেন সিংহল রাজ্যের শ্রীমন্ত বন্দী, ও তাদের সঙ্গে দেখতে পাবেন শ্রীমন্ত চণ্ডী মশান, ও তাদের সঙ্গে দেখতে পাবেন শ্যামন্ত সদাগরের পিতা উদ্ধার। আজ মঙ্গলচণ্ডী আমাদের এক রাত্রি ব্যাপী, তাই আজকে আমাদের এই মা মনসা মঙ্গলচণ্ডীর পক্ষ থেকে শুরু করতে চলেছি আজকে এই জ্যৈষ্ঠ মাসের পুণ্যতিথিতে সন্ধ্যাবেলায় শুরু করতে চলেছি শ্রীমন্তের ঘোষা মন্দির, ঘোষা মন্দির, ঘোষা মন্দির। আজ শুধু অপমানই অপমানই অপমান। তাই তো আজকে পাঠশালায় গিয়ে আমি মা অপমানিত হয়েছি। জানি না, আমি বহুদিনই ধরে মাকে বলেছিলাম, কিন্তু মা আমায় কোনোদিনও বলে দেয়নি যে বাবা কি জিনিস। তাই আজকে পাঠশালায় গিয়ে আমার বাবার পরিচয় না দিতে পেয়ে সবাই আমাকে জারুচো করে ধিক্কার দিয়েছে। মাস্টারমশাই বলেছেন যারো ছেলেকে নাকি তার পাঠশালায় পড়াশোনা করাবেন না। তাই তো আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে দৌড়ে দৌড়ে করে তাড়িয়ে দিয়েছে, বলেছে ওরে যারো ছেলে তোরে লেখা পড়ে আমার স্কুলে আর হবে না। তবে কি আমার লেখাপড়া হবে না? সত্যিকারে যদি আমার পিতা থাকতো, সত্যিকারে যদি বাবা জানতাম, তবে কি আমি আমার বাবার নামটি বলতাম না?
তাই এত অপমান হওয়ার পরে আর আমি ফিরে যেতে চাই না গৃহে। এই মুহূর্তে ছুটে যাব আমার গোসা মন্দিরে। যতক্ষণ পর্যন্ত আমার মাতা না আমার কাছে আসবে, যতক্ষণ পর্যন্ত আমি গোস্মিতা নামটি না শুনতে পাবো, যতক্ষণ পর্যন্ত আমার বাবার পরিচয় না পাবো, আমি গোসা মন্দির থেকে কখনো বের হব না। তাই বিলম্ব না করে ছুটে চললাম আমি ওই গোসা মন্দিরে। শ্রীমন্ত শ্রীমন্ত কি আজ সকালে 10টার সময় গেছে যে আমার এই পুত্র শ্রীমন্ত সেই পাঠশালা দেখতে দেখতে যেন পরিবেশে বেলা পশ্চিমে গেল, কিন্তু এখনো পর্যন্ত যে শ্রীমন্ত ফিরে এলো না ঘরে। ঠাকুর, তবে কি পুত্রকে আমি আজ হারিয়ে ফেললাম? এই পুত্র ছাড়া যে আমার জীবনে কেউ নেই। ওগো ওগো আমার ইচ্ছা নিবাসীরা, কেউ কি দেখেছো আমার এই পুত্র শ্রীমন্তকে? আমি যে আমার এই পুত্রকে খুঁজে পাচ্ছি না। একটিবার তুই ফিরে আয় বাবা, একটিবার ফিরে আয়। কোথায় খুঁজবো আমি আমার সাথে রাধার ধনকে? কোথায় গেলে পাবো আমি আমার এই মানিক রতনীকে? ঠাকুর, কেন তুমি অমন করে আমার পুত্রকে কেড়ে নিলে? ঠাকুর, স্বামী মরে গেছে বাণিজ্যে চন্দন আনিবারের কারণে। দেখতে দেখতে যেন 12টি বৎসরে পূর্ণ হয়ে গেল, এখনো ফিরে এলো না। এই সন্তানকে আগলে রেখে আমি ছিলাম আমার এই কুটিরে, আজ সেও যেন চলে গেল এই আমায় ছেড়ে। ও তোমরা দেখেছো কি বলো, ও মরি হাই রে, প্রাণের সিরাজ আমার কোথায় ওই না গেছে? তোমরা দেখে চোখি বলো, শ্রীমন্ত তোমরা দেখে চোখি বলো, মরি হাই রে, প্রাণের সিরাজ আমার কোথায় ওই না গেছে? একটিবার ফিরে আয় বাবা, একটিবার ফিরে আয়, ফিরে আয়। ওরে আইবা আবে তুই কোলে, ওরে আইবা তুই কোলে, একবার ফিরে বাবা, মরি হাই রে, প্রাণের সিরাজ আমার কোথায় ওই না গেছে? একটিবার ফিরে আয় বাবা, একটিবার মায়ের কাছে ফিরে আয়। কোথায় খুঁজবো
আমি আমার প্রাণের রতনীকে। তবে কি সত্যি সত্যি শ্রীমন্ত আজ আমায় ছেড়ে চলে গেছে? না না, আমি দেরি করব না, আমি দেরি করব না। ওই যে রয়েছে পাঠশালায় মাস্টারমশাই, আমি সেখানে যাব, সেখানে গিয়ে জিজ্ঞেস করব, আমি আমার পুত্রের কথা জিজ্ঞেস করব যে পুত্র শ্রীমন্ত পাঠশালায় গেছিল, সেই পাঠশালা থেকে কোথায় গেছে। না না, আমি আর দেরি করব না, এই মুহূর্তে যাই যাই, আমি সেই মাস্টার মশাইয়ের কাছে যাই। দেখি, আমি মাস্টারমশাইয়ের কাছে গেছিলাম, সেখানে গিয়ে দেখি আমার এই পুত্র শ্রীমন্ত তার কাছে নেই। তবে কি আমি আমার এই পুত্রকে হারিয়ে ফেললাম? তবে কি আমি আমার পুত্রকে হারিয়ে ফেললাম সারা জীবনের জন্য? একটিবার ফিরিয়ে আয় বাবা, আজ তোর জন্য কত সুন্দর করে যেন দুধ মাখা ভাত আমি রেখেছি। একটিবার তুই মায়ের কাছে ফিরিয়ে আয়। কেন তুই আমার এই কোল শুদ্ধ করে দিয়ে চলে গেলি? কেন চলে গেলি? হায় বাবা, একটিবার তুই মায়ের কাছে ফিরিয়ে ওরি দুধে মাখা ভাতে ছেড়ে সোনা চলে যেও না। সন্তান খারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ছেড়ে শিরা চলে যেও না। দুধে মাখা ভাতে ছেড়ে সোনা চলে যেও না। শ্রীমন্ত একটিবার ফিরে আয় বাবা, একটিবার মায়ের কাছে ফিরে আয়। ওরে একটিবার ফিরে আয়। সন্তান খারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। সন্তান খারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ছেড়ে সোনা চলে যেও না। দুধ মাখা ভাতে ছেড়ে সোনা চলে যে। ফিরিয়ে দাও আমার সন্তানকে ঠাকুর, ফিরিয়ে দাও আমার সন্তানকে, ফিরিয়ে দাও।
কষ্ট পেলা 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি করে মালিক আমার মাকে তুই ফেলে একটিবার আয় বাবা কষ্ট পেলা 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি ওরে মালিক আমার মাকে তুই ফেলে কাঁদিব সারা জনমে ধরে আমি কাঁদিব সারা জনমে ধরে তোমায় পাবো না আমাকে ছেড়ে সোনা চলে যেও না যদি মাথা ভাতে ছেড়ে মানি চলে যেও না ঠাকুর তুমি বলে দাও আমি কোথায় আমার সোনার বাড়িকে খুঁজে পাবো বলে দাও ওরে বাবা একটিবার তুই বাড়ির কাছে ফিরে আয় একটিবার ফিরে আয় বাবা আরে তুই রে আমার নয়ন মনি জাদু বাছা ডাগিরে ওরে মালিক আমার ডাগিরে এখন আরে তুই রে আমার নয়ন মনি জাদু বাছা ডাগিরে ওরে মালিক আমার ডাগিরে এখন চলে গেলি জনমের মতো চলে গেলি জনমের মতো আর তো পাবো না কেন তুই মাকে ছেড়ে দিয়ে চলে গেলি বা কেন চলে গেলে আমাকে ছেড়ে মানে চলে যেও না সন্তানি খারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না সন্তানি খারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না আমাকে ছেড়ে সোনা চলে যেও না তুই মাথা ছেড়ে মানে চলে যেও না আমাকে ছেড়ে মানে মালিক রে আমার ওরে মালিক
ওরে বাড়ি মানি রে মরে যায় হায় রে আমার সতীন রে, এই সতীনের জ্বালা বড় জ্বালা। এই সতীনের বুঝি একটা ছেলে ছিল, ওটা তো হারিয়েছে, সাথে পাগল হয়ে আমার সতীনটাও হারাবে। তো হারিয়েছে তো ভালো হয়েছে, আমি ভগবানের কাছে কামনা করব যেন আমার সতীনের ছেলেটা না পাওয়া যায়। হে মা চণ্ডী, যদি ওর ছেলেটা যদি না পাওয়া যায় মা, তাহলে তোর থানে আমি জোড়া জোড়া পাঠা দিব। দেখি আমার সতীনটা কি করে। বাপরে নয়ন জলে চোখ একদম জ্বর 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 করছে। দেখি ঠাকুর, তুমি কেন অমরে করে আমার পুত্রকে কেড়ে নিলে ঠাকুর? তুমি কেন অমরে করে আমার পুত্রকে কেড়ে নিলে বলো? ও খুলো না। ও দিদি, কি হচ্ছে এখানে বসে বসে? দিদি গো, হায় হায় হায়। জানো দিদি, জানো বলো। শ্রীমন্ত আছে সকালে বেলায় গেছে পাঠশালা, হ্যাঁ, দেখতে দেখতে যেন সন্ধ্যা হয়ে এলো, এখনো পুত্রজি ঘরে ফিরে এলো না দিদি। বাপরে, দেখেছো তার সন্তান বুঝি আমার সন্তান নয়। ও একদম কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে দিল। আর আমি তো কাঁদছি না, হয়তো কোনো 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 বান্ধবীর সঙ্গে খেলাতে মত্ত আছে, তো তাই সকাল থেকে সন্ধে ঘনিয়ে এসেছে, এবার বাড়ি আসবে। না দিদি না, আমি সারা উজানি খুঁজে দেখেছি, প্রত্যেকে জনকে আমি জিজ্ঞেস করেছি, কেউ আমার পুত্রের কথা আমাকে বলতে পারেনি। বলো না দিদি, তুমি কি দেখেছো পুত্রকে? তুমি বলো না। না 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 না, আমি দেখিনি, আমি বলবো না, বললে আমার সতীনটা জেনে যাবে। তবে কি আমি আমার পুত্রকে হারিয়ে ফেললাম দিদি? না না না, এটা হবে না, একে বলেই দি, যা হোক তার মা হয়, আমিও তো মা। এ হলো না, তুই আর কাঁদিস না, তোর কাঁদা আমার সহ্য হয় না, আমার একদম বুকটা ধকক ধকক করছে। তুমি যদি জেনে থেকো একটিবারে তুমি আমাকে খুলে বলো দিদি গো। আমি তো জানি। তুমি জানো? হ্যাঁ। তুমি আমার পুত্রের কথা জানো? হ্যাঁ জানি। তবে বলো দিদি, বলো আমার পুত্র শ্রীমন্ত কোথায় রয়েছে, তুমি একটিবার আমাকে খুলে বলো। বলবো, আমি বলবো। তোমার পুত্র কোথায় আছে জানো? কোথায় দিদি? ওই যে গোসা মন্দিরে রয়েছে। গোসা মন্দির? হ্যাঁ, দেখেছি সীমন্তকে আমি গোসা মন্দিরে ঢুকতে, কিন্তু বেরোতে দেখিনি, তাই তোমায় বলেছি। হয়তো তাকে কেউ মেরেছে, তাই রাগ করে গোসা মন্দিরে ঢুকে আছে। এ তুমি কি বললে দিদি? হ্যাঁ, আমার পুত্র শ্রীমন্ত গোসা মন্দির? তোমার কথা যেন সত্যি হয় দিদি গো, আমি যেন আমার পুত্রকে ওই গোসা মন্দিরে গিয়ে যেন পাই। দেখে আসো, সেখানেই পাবা। বেশ দিদি বেশ, আমি আর দেরি করবো না, আমি চাই আমি গোসা মন্দির দেখে আসি। যা আমার সত্যি, তোর ছেলেকে তোকে পাওয়াই যাবে না। আসলে তো আমি তো সত্যিটা বল দিনু, যদি ওর ছেলেটাকে পাওয়া যায়। হে মা, আমার পিতা জিনিসটিকে আমি আর পারছি না এই গোসা মন্দিরে যন্ত্রণা সহ্য করতে। এই তো সে গোসা মন্দির। একই দেখছি আমি, আছে গোসা মন্দির দরজাখানা যেন বন্ধ রয়েছে। তবে কি পুত্র শ্রীমন্ত এই গোসা মন্দিরে সত্যি সত্যি প্রবেশ করেছে? না না, আমি একটিবার রেখে দেখি না কেন সন্তানকে। শ্রীমন্ত, বাবা শ্রীমন্ত, মাগো শ্রীমন্ত, মা তুই রয়েছিস বাবা, তুই গোসা মন্দিরে রয়েছিস। আয় বাবা,
একটিবার বেরিয়ে আয় বাবু, একটিবার বেরিয়ে আয়। আমি আমি এই ঘর সমুদ্রে আছি মা, এই ঘর সমুদ্রেই আছি, কিন্তু মা গো যাওয়ার পূর্বে তোমায় যে আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে মা। অঙ্গীকার? হ্যাঁ মা। এই তুই কি বলছিস? যদি তুমি অঙ্গীকার করো তবেই আমি এই ঘর সমুদ্রের দরজা খুলবো। ওরে বাবা, হ্যাঁ মা। মাতা পুত্রের কখনো সত্য হয় না। তুই বল, তুই কি চাস আমার কাছে? মা, আজকের দিনে তুই যা চাইবি আমি তাই তোকে দেব। আয় বাবা, আয়। একটিবার তুই মায়ের বুকে আয়। বেশ তো। যদি মাতা পুত্রে অঙ্গীকারে না হয় তাহলে ফিরে যাও না মা ঘরে, আমায় থাকতে দাও এই ঘর সমুদ্রে। শ্রীমন্ত, আমার এই ঘর সমুদ্রে যদি মৃত্যু বরণ হয় তবুও ভালোই, আমি এই ঘর সমুদ্র থেকে আর বের হব না। বন্ধ করে বাবা, বন্ধ করে ওই তোর মুখের বাড়ি। আরে বলিস না ও ভাবে। ঠাকুর, আমি যদি সন্তানের সঙ্গে সত্যই আবদ্ধ না হই, আমি সন্তানকে ফিরিয়ে পাবো না। না না, আমি সব কিছু ভুলে আমি সন্তানের সঙ্গে সত্যই আবদ্ধ হব। বাবা শ্রীমন্ত, মা, হ্যাঁ বাবা, আমি সত্য করব। এই দেখো, এই দেখো, আমি খিড়কি জানলা দিয়ে হাতে বের করেছি। এবার তুমি আমার সঙ্গে অঙ্গীকার করো, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। যাহা বলিবে বাবা, পারিব শতবার। এই মা, এই তো আমি দরজা খুলে দিলাম। মা গো, শ্রীমন্ত, মা, আজ তোর মুখখানা যেন শুকিয়ে গেছে বাবা। চল বাবা, চল চল, তুই ঘরে ফিরে চল। কেন মা একেবারও জিজ্ঞাসা করলে না যে আমি তোমার সঙ্গে কেন অঙ্গীকার করেছি? থাক না বাবা, থাক না, পরে না হয়, মা, পরে না হয় আমি তোর কাছে জেনে নেব। তুমি না আমার গর্ভধারিণী জননী, তুমি কি তোমার পুত্রের মনের ব্যথা কি বুঝতে পারলে না মা? শ্রীমন্ত, যার জন্য আজকে আমি এই সমুদ্রে প্রবেশ করেছি, শ্রীমন্ত, তুমি একটুকু শুনতে চাইলে না তোমার সন্তান এই সমুদ্রে কেন প্রবেশ করে? শ্রীমন্ত, অমর করে কাঁদছিস কেন বা? কে কে তোর অমরে করে কমলে মনি আখ্যাত দিয়েছে বলে আজকে মায়ের কাছে, মা গো, মায়ের কাছে তোকে সত্য করতে হলো। আমি যে জিনিস তোমার কাছে কোনোদিনও শুনতে চাইনি, আমি সেই জিনিসটি আজকে তোমার কাছে শুনবো মা। বল বাবা, বল। তোমায় সত্যি কথা বলতে হবে মা গো। বল, কি কি এমন কথা, তুই আমাকে খুলে বল। ওই আমার পিতা কথায় মা গো জননী, এই বাক্য বলো মাতা শুনি। শ্রীমন্ত, আমার পিতা কথায় মা গো জননী, এই বাক্য বলো মাতা শুনি। শ্রীমন্ত, একবার বলো, এ তুই কি বলছিস বাবা? একবার বলো না মা। শ্রীমন্ত, মা, কতবার তোকে বলেছি আমি, কতবারই বলেছি আমি তোকে, ওরে তোরই পিতাজি বেঁচে নে, তোরই পিতাজি বেঁচে নে বাবা, বেঁচে নে, তোর পিতা বেঁচে নে। মা গো, আমার পিতা মরে গেছে। ওরি দূরি বিকয়া কালো পড়লো, সেই আকালে তোরই পিতা মরিল। হ্যাঁ বাবা, হ্যাঁ। ওরি দূরি বিকয়া কালো পড়িল, সেই আকালে তোরই পিতা মরিল। হ্যাঁ বাবা, হ্যাঁ। আমার পিতা তুমি বেঁচে নেই। ওমর বাছারে বেঁচে আছি আমি, রাতি নজন অনি মরি বাছারে। হ্যাঁ বাবা, হ্যাঁ। আজ আমি, তুই তোর বড় মা, আমরা বেঁচে
পেরেছি বাবা। মাগো, আমার পিতা তুমি বেঁচে নেই? না বাবা না। এই কথা যদি তুমি আমায় আগে বলতে, তাহলে অমরে ভাবে আমায় আর অপমানে হতে হতো না মা। সীমন্ত, মাগো, তুমি হয়তো জানো না, এই স্কুলে গিয়ে সকলে ছাত্র ছাত্রীরা আমার বাবার নাম বলতে বলেছিল, তারপর কিন্তু আমি আমার পিতার নাম বলতে পারিনি বলে আমাকে তারা জারোচে বলে গালাগালি দিয়েছে। না বাবা না। এ তুই কি বলছিস সীমন্ত? আর কি করেছে জানো মা? কি করেছে? মাস্টার মশাই বলেছে তার স্কুলে নাকি যারো ছেলেকে পড়াশোনা করাবে না, তাই তুই আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়ে। সীমন্ত, কাঁদিস নে বাপ, কাঁদিস নে। মাগো, অমর করে আর চোখের জলে ফেলিস নে। তোকে আমি অন্য কোথাও আবার স্কুলে ভর্তি করব। মা, তাহলে সত্যি সত্যি আমার পিতা মারা গেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, তোর পিতা মারা গেছে। ওগো যহুদিয়া আমার পিতা মরে, শঙ্খ সিঁদুর মাগো কেন পারো? সীমন্ত, ওগো যহুদিয়া আমার পিতা মরে, শঙ্খ সিঁদুর মাগো কেন পারো? ওকে মাতা গো পানিয়া জাহাতির কি ব্যবগা, আর কি মাতা গো। সীমন্ত, বলো, একবারে বলো মা। তোকে কি করে বুঝাই আমি বল? কি করে বুঝাবো? কেন বুঝাবে না? কেন আমি এই শঙ্করসিদের পরিধানে করে জানিস বাবা? বলো মা, বলো। ওরি দেশে রাজা বাবা দৌড়াচা, শঙ্খ সিধু না দেই খুলিবা। বাবা দেশে রাজা দৌড়াচা, শঙ্খ সিধু না দেই খুলিবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। ওমর বাছারে শঙ্খ খুলিলে কিছু লাগে করি দাও, আমি মরি বাছারে। মা, হ্যাঁ বাবা, হ্যাঁ। কি বলছো মাগো? বাবা, তুই তো জানিস বাবা যে আমরা কত গরিব, আমাদের কাছে কোনো টাকা পয়সা কিছু নেই। হাতে যদি এই শঙ্করসিদের খুলি তাহলে যে অনেক পয়সা লাগবে বাবা। মা, সত্যি মাগো, আমাদের এমনই হতভাগা কপাল যে আমাদের মায়ের শঙ্করসিঁদুর খোলবার জন্য করি পর্যন্ত নেই। তবে মাগো, বল বাবা। আজ এই শঙ্করসিঁদুর খোলাতে যদি করি লাগে, তবে বলো না মা। ওগো যহুদিয়া আমার পিতা মরে, মাছ মাংস কেন খাও গো ঘরে? যহুদিয়া, বলো মা। শ্রীমন্ত, ওগো যহুদিয়া আমার পিতা মরে, মাছ মাংস কেন খাও গো ঘরে? বলো, ও কি মাতা গো পানিয়া জাহাতির কি ব্যবহার, কি মাতা গো। শ্রীমন্ত, আমার পিতা কথায় মাতা জননী, ওরি দেশি রাজা বাবা দুরাচা, মাছ মাংস দেয় খাইবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। ওরি দেশি রাজা বাবা দুরাচা, মাছ মাংস দেয় খাইবা। হ্যাঁ বাবা, ওমর বাছারে এই দেশের ব্যবহারি মরি বাছারে। হ্যাঁ বাবা, হ্যাঁ। দেখি দেখি দেখছি আমি হাজি পুত্র সীমন্ত আজ এইভাবে অমরের কথা বলছে আমাকে। কে কে তাকে শিখিয়েছে এসব কথা? ঠাকুর,
মা আমি কি করে রাখবো এই পুত্রকে ঘরে? ওরে কারে ঘরের শিকারি হলি, কে বা তোরে বুদ্ধি দিল? হ্যাঁ বাবা, হ্যাঁ। ওরে কারে ঘরের শিকারি হলি, কে বা তোরে বুদ্ধি দিল? ওমর বাছারে ছেলেকে না রাখতে পারি, ঘরে মরে বাছারে। শ্রীমন্ত, একটি সত্যি কথা শুনবে বাবা? মাগো, জানিস বাবা, আমার একটি কথা শুনবে মা? বল। তুমি আমার সামনে কোনো কিছু লুকোচ্ছ না মাগো? না বাবা না। যদি সত্যিকারই তাই হয়, যদি সত্যি সত্যি আমার পিতা মারা যায়, তবে দাও মা, দাও একটিবার তুমি আমায় আদেশ দাও মা। আদেশ? ওরে জ্যেষ্ঠ পুত্র ভাগ্যবান, কয়ায় দিয়ে মাগো পুণ্য দাও। জ্যেষ্ঠ পুত্র ভাগ্যবান, কয়ায় দিব মাগো পিণ্ড দাও। ওকে মাতা গো, পিতায় আমার যাবে স্বর্গবাস, কি মাতা গো। শ্রীমন্ত, এ তুই কি বলছিস বাবা? মাগো, আমি শুনেছি জ্যেষ্ঠ পুত্র নাকি ভাগ্যবান, পিতা মাতা মারা গেলে গয়ায় গিয়ে পিণ্ড দান করতে হয়। তাই তুমি একটিবারে আদেশ করো, আমি গয়ায় গিয়ে পিতার নামে পিণ্ড দান করবো মা। শ্রীমন্ত, হ্যাঁ মা। শ্রীমন্ত, যে কথাই এতদিন ধরে আমি লুকিয়ে রেখেছিলাম আমার কাছে, তবে শুনি বাবা, শুনি সেই গোপনের কথা। বলো। ওডি মুছে ফেলে বাবা চোখের পানি, এই যে রে তোর পিতার পত্র খানি। হ্যাঁ বাবা, ওডি মুছে ফেলে বাবা চোখের পানি, এই যে রে তোর পিতার পত্র খানি। ও মনে বাছারে তোর পিতা গেছে পানি দিতে, এই মনে বাছারে। বাবা শ্রীমন্ত, তোর পিতা বেঁচে রয়েছে বাবা। মা, তুমি কেন এত বড় সর্বনাশী করলে মা? তোর পিতাজি বেঁচে রয়েছে, তবে তবে আজও জানি না তোর পিতা রয়েছে কি না। এই দেশে রাজা বিক্রমী কেশব আজ থেকে সেই 12টি বৎসরে আগে তোর পিতাকে পাঠিয়েছিল সেই চন্দন আনিবার কারণে ওই দক্ষিণী পাটনে। কিন্তু জানি না তোর পিতা বেঁচে রয়েছে কি না, আজও ফিরে এলো না আমাদের ঘরে। মাগো, তাই এই তোমার পত্র দেখে যা বুঝতে পেরেছি, আমি পত্রতে কি পেয়েছি জানো মা? বল বাবা। যদি তোমার পুত্র সন্তান হয়, নাম রাখে বেশি মতোই, পিতা উদ্ধারের জন্য সিংহ রাজ্যে যাবে শীঘ্র গতি। মা, তুমি এত বড় কথা তুমি আমার কাছে কেন লুকিয়ে রেখেছিলে মা? শ্রীমন্ত, আমি যে আরে এক মুহূর্তে ও জানিতে থাকতে চাই না মা। শ্রীমন্ত, আমি এই মুহূর্তে আমার পিতা উদ্ধারে যেতে চাই মা। না বাবা না, ও কথা তুই মুখে উচ্চারণই করবি না মা। ও কথা তুই আমাকে বলবি না। আমি তোকে কিছুতেই যেতে দিব না এই পিতা উদ্ধার করতে। বাবা শ্রীমন্ত, ভুলে যা তোর পিতার কথা। আমি তোকে বড় করেছি,
রয়েছি, আমি তো ভুলে রয়েছি যাবো। বাবা। বল বল তোর কি লাগবে, আমি আমি তোকে দেব, তুই ভুলে যা, আমি জানি ভুলে না। যা, তুই পিতার কথা ভুলে যা। আমি জানি তুমি সবকিছু দেবে। কি ভুলে যাব মা? ভুলে যাব ওই স্কুলে আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে জারো বলে ধিক্কার দিয়েছিল, সেই কথাকে আমি ভুলে যাব? ভুলে যাব মাস্টার মশাই বলেছিল জারো সন্তানের আমার পাঠশালায় লেখাপড়া। শ্রীমন্ত, তবে কি আমি এই জারোর সন্তানের হয়ে না বাবা না, উজানিতে বেঁচে থাকবো মা? শ্রীমন্ত, তুই তো জানিস, আমি তো জানি তোর পিতা রয়েছে বাবা, তাহলে কিসের দরকার? কেমন পুত্র? আমি কেমন পুত্র যে আমি আমার পিতার পরিচয় যদি না দিতে পারি, তাহলে পুত্র হয়ে আমার ব্যথা জীবনে মা। শ্রীমন্ত, তুমি একটিবার শুধু আমায় আদেশ করো, শ্রীমন্ত, আমি আমার পিতা উদ্ধারে যাব। না বাবা না, আমি আমি তোকে আমি তোকে আদেশ করতে পারবো না। তবে কে কে এমনই আদেশ করবে যার আদেশে ফেলে আমি আমার পিতা উদ্ধারে যেতে পারবো? বলো। শ্রীমন্ত, আজ তুই মা চণ্ডীর ভরে জন্ম নিয়েছিলিস আমার এই গর্ভে, ওই মা চণ্ডী যদি তোকে আদেশ দেয়, তোকে যদি বিদায় করে দেয়, তাহলে তাহলে আমি তোরে গর্ভধারিণী মা হয়ে এই বুকের মধ্যে পাথর রেখে আমি আমি তোকে অনুমতি দেব ওই পিতা উদ্ধারের জন্য। ও মা, অমনে করে ভেঙে পড়ো না মা। দেখবে দেখবে মা, মা চণ্ডী আমায় ঠিকই আদেশে দেবে। ও চল মা, বাবা চল, এসো চল একটিবার মা চণ্ডীরই দ্বারে চল। এসো মা। সে দেখ বাবা, এই হচ্ছে সে মা চণ্ডীরই দ্বার। আজ তুই একটিবারে মাকে মন থেকে স্মরণে করে একটিবারে মায়ের কাছে অনুমতি নে বাবা। পিসিমা গো, তাই যদি হয়ে থাকে আমি নিশ্চয়ই আদেশ নেব, নিশ্চয়ই মাকে ডাকবো। তার যদি সত্যিকারই আমি সন্তানে হয়ে থাকি, নিশ্চয়ই তার সন্তানে মাতা কখনো আরে বসে থাকতে পারবে না মা, নিশ্চয়ই সাড়া দেবে। মা, মা গো, আমি জানি না তোমার কত অপার মহিমা, তাই আজকে তোমার এই অধম সন্তানের ডাকে তুমি একটিবারে সাড়া দাও মা, একটিবারে সাড়া দাও। আমি যে বড় অসহায়, আমি যে বড় বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার কর মা। ও গো পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা, পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা।
উপমা তোমার উপমা মা গো মা আমার মা মা গো মা আমার মা হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে ঘিরে কান্না জনি কিছুই তো চাই না কিছুই তো চাই না পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা তোমার উপমা পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা মা গো মা মা গো মা মা গো মা আমার মা সীমন্ত মা দিয়েছো মা দিয়েছো এই অধম সন্তানের ডাকে তুমি আমায় সাড়া দিয়েছো মা দিয়েছি ভক্ত দিয়েছি এই অধমের সন্তানের ডাকে তোমার